আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার মেয়েকে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা হচ্ছে ২১শে বইমেলা যখন গিয়েছিলাম তখনকার ভিডিও। তো আমি ড্রাইভে রেখে দিয়েছিলাম। আজকে যখন দেখলাম ভাবলাম তাহলে এই ভিডিওটা দেই। যেহেতু ইদানিং খুব একটা বড় ভিডিও নিতে পারছি না সময়ের জন্যে। ২১শে বইমেলায় গিয়ে আমাদের খুবই ভালো লেগেছিল, কারণ ওখানকার পরিবেশটা খুব ভালো ছিল। আর বই দেখতে যেমন ভালো লাগে, পড়তেও ভীষণ পছন্দ করি আমি। তো অনেকগুলো স্টল ছিল, স্টলগুলোতে ঘুরে ঘুরে বই দেখলাম। আরও ভিডিও আছে, অন্যদিন শেয়ার করব। তারপর মেয়ে বলল এখানে এগুলো খাবে, এরপর ওর বাবা গিয়ে ওর জন্য নিয়ে আসতে গেল, আয়াতের বাবা গেল আনতে। তারপরে আমরা ভিতরে গিয়ে এত এত স্টল, মানে বই দেখে যেমন ভালো লাগছে, ইচ্ছে করছে সবগুলোই কিনে ফেলে। মোটামুটি কয়েকটা বই নেওয়া হয়েছে আইমান আয়াতের জন্যে। তো এখন আমরা এখনও মানে স্টলগুলোর ভিতরে এখনও যাইনি, গেটের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আয়াত বলল যে এগুলো খাবে, তারপর এটা নিচ্ছে। এরপরে আপনার স্টল দুই পাশে আছে, মানে এত এত বইয়ের স্টল কি বলবো। আর স্টলগুলো এত সুন্দর করে মানে সাজিয়েছে, দেখলে ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওতে হয়তো বা দেখতে পাবেন না, পরবর্তীতে একটা বড় ভিডিও শেয়ার করব সময় পেলে, তখন দেখতে পাবেন। দুই পাশের অনেকগুলো স্টলের ভিডিও আমি নিয়েছি। এরপরে এখানে এখানে এই পাশের স্টলে চলে আসলাম, ওই পাশেও আছে। আমরা যে গেটে দিয়ে ঢুকছি ওই পাশেও আছে। এরপর এখান থেকে সিলেক্ট করা হবে। আইমান দেখছে কোন বইগুলো পড়বে, ও আবার কিছু বই মানে নিবে, সেটা আগে থেকে বাসা থেকে সিলেক্ট করে আসছে রাইটারের নেম, কোন বইগুলো সে পড়বে, কোন রাইটারের বই পড়বে। ও অবশ্যই ইংলিশের মধ্যে চাচ্ছে বইগুলো পড়ার জন্যে। স্টোরি বুকগুলো চাচ্ছে যে ইংলিশে মানে পেলে সে পড়বে আর কি। তো ও রাইটারের বইগুলো পাওয়া যাচ্ছিল না, পরবর্তীতে আরও স্টলে গিয়ে মানে ওর বাবা আমরা সবাই মিলে খুঁজলাম। তো এরপরে আরও বই সে নিয়েছে, কিন্তু সে যে রাইটারের বই চেয়েছিল সেটা এখানে পায় নাই। তো এখানে আয়াতের জন্য বই নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আয়াতের, এগুলো আয়াতের বই। তো মানে অনেক ভালো লাগা কাজ করেছিল যে এখানে আমি, আইমান আয়াত, আইমান আয়াতের বাবা, তারপরে ভাইয়া, আইমান আয়াতের ফুফা, ভাইয়া, তারপর ভাইয়ের ভাতিজার ফ্যামিলি সহ সবাই মিলে আমরা আসছি আর কি। তো সবার জন্য বই কেনা হয়েছিল, যার যার পছন্দ মোতাবেক বই গিফট করা হয়েছিল। শুধুমাত্র আইমানের দুটো রাইটারের বই পাওয়া যায় না, পরবর্তীতে যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো পেয়েও সে অনেক হ্যাপি হয়েছে। এরপরে মানে এত বিশাল এরিয়া, কি বলবো, বইমেলা যারা এসেছেন অবশ্যই জানেন এরিয়াটা যেমন সুন্দর, আর এর মধ্যে বইয়ের স্টলের কথা তো এক কথায় বললাম, অসাধারণ। খুবই ভালো লাগে। বই দেখতে ভীষণ পছন্দ করি তা না, পড়তেও পছন্দ করি। সময় পেলে একটু একটু বই পড়ি, যে বইয়ে বাসায় আছে বা থাকুক না কেন, যেখানে যাই না কেন। একটা সময় আমার অভ্যাস ছিল, আমি স্টুডেন্ট লাইফে যেখানে একদিনের জন্য বেড়াতে যেতাম, একটা হলো অ্যাটলিস্ট বই, একটা খাতা নিয়ে যেতাম, এটা সবসময় করতাম আমি। তো এখন দেখি যে আবার আইমান আয়াতে আমার অভ্যাসটা পেয়েছে। ওরা যদি ওদের দাদার বাসায় নানার বাড়িতে যাবে তখন কিন্তু একটা বই হলো ওরা ব্যাগে নিয়ে নিবে, আমি বকা দিলেও কিন্তু নিয়ে নিবে, পড়ুক আর না পড়ুক আমার মতো বই তারা মানে ক্যারি করবে, সরি কেয়ার বললাম। আর যে আমি আসলে ব্যস্ততার জন্য বড় ভিডিও নিতে পারছি না দেখে কিন্তু এখন আগের ভিডিওটা শেয়ার করলাম। তবে বইমেলার আরও ভিডিও আছে, মেট্রো রেলের ভিডিও আছে, মেট্রো রেলে কয়েকবারে ওঠা হয়েছে। আর ঢাকা ভার্সিটিতে যাওয়া হয়েছে মেট্রো রেলে করে, এরপরে মেট্রো রেলে করে মিরপুর 10-এ আসলাম। এরপরে আপনার আরও কোথায় জানি গেলাম, আরও কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে আর কি। ভালোই লাগে, মেট্রো রেলের যাতায়াতটা খুব ভালোই লাগে। কিন্তু ভিডিও তো সবসময় নেওয়া যায় না, অনেক মানুষজন থাকলে ভিডিও নিতে আমার অনেক আনইজি লাগে। তারপরে টুকটাক ভিডিও নিয়ে রেখেছি, কখনও সময় পেলে শেয়ার করব। আর শেয়ার করব বলে ভিডিও জমিয়ে রাখি, এরপরে দেখা যায় যে সময়ের জন্য শেয়ার করা হয় না, এই আর কি। আর বইমেলায় এসে অসম্ভব ভালো লেগেছে। ওই দিন আমরা বইমেলা ছিলাম রাতের প্রায় 11টা 30 পর্যন্ত, পরে আসছি আমরা মিরপুর 10-এ আর কি। তো যারা সবসময় বইমেলায় যান, বইয়ের স্টলগুলোতে যান, নিশ্চয়ই আপনারা অনেক বেশি পছন্দ করেন, বা আমরা আসলে সবসময় যেতে পারি না কেন, কারণ সময় হয়ে ওঠে না ওইভাবে। যাক, তারপরে এবার যাওয়া হয়েছে। সবসময় যারা ওখানকার আশেপাশে আছেন তারা অবশ্যই যান, তাদের অবশ্যই ভালো লাগে, আমাদেরও অনেক ভালো লাগা কাজ করে। আবার বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে বাচ্চাদেরও একটু মন মানসিকতা ভালো থাকে একটু ঘুরে আসলে।
তো আমার বাচ্চারাও অনেক বেশি হ্যাপি হয়েছিল বইমেলায় গিয়ে। ইভেন আমার কাছে তো ভীষণ ভালো লাগা কাজ করেছে। আমি তো শুরুতে বললাম বই দেখতেও পছন্দ করি, পড়তেও পছন্দ করি ভীষণ। তো আজকে এখানে শেষ করব। গুছিয়ে হয়তোবা কথা বলতে পারিনি। সবাই সুন্দরভাবে দেখবে নিশ্চয়ই, আর আপনারা সুন্দরভাবে দেখেন, এজন্য আমি কখনো আসলে ব্যাড কমেন্ট এখন পর্যন্ত আমার পেজে পাইনি, চ্যানেলে পাইনি। ঠিক আছে, প্রোফাইলের কথা বাদে দিলাম। প্রোফাইলে তো আমার রেস্ট্রিকশনের জন্য আমার আইডিটা হচ্ছে রিকমেন্ডে নাই, কারো কাছে খুব একটা মানে শো করে না বা শেয়ার হয় না আর কি। তো আল্লাহ ভরসা একদিন ঠিক হয়ে যাবে, আমি তো কাজ করে যাচ্ছি। একদিন না একদিন প্রোফাইলটা আগের মতো ঠিক হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। তো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।